আপনি কি জানেন সমগ্র আকাশ ও জমিনের মালিককে? সূরা বাকারা ১০৭ থেকে ১২৬ আয়াতে আল্লাহ ঘোষণা করেন, আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব শুধু তারই। এই আয়াতগুলোতে আমরা পাই ইব্রাহিম আলাইহিস সালামের অসাধারণ দোয়া, কাবাঘর নির্মাণ ইতিহাস আর আল্লাহর কাছে কবুলিয়াতের দোয়ার শিক্ষা। এই আয়াত পাঠে যে ফজিলত অর্জিত হয় তাওহীদে দৃঢ় বিশ্বাস, দোয়া আদব শেখার সুযোগ, সন্তান উম্মতের জন্য দোয়ার অনুপ্রেরণা। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। প্রতিদিন সূরা বাকারা পড়ুন আর আল্লাহর রহমতের ছায়া থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিসলিহা। আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান? ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير। তুমি কি জানো না যে আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের রাজত্ব সেই আল্লাহরই এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই।